সুপ্রিয় দর্শক, আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে গাগরা গাছ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কথা বলবো এই গাগরা গাছে কি উপকারিতা রয়েছে, এই গাগরা গাছে কি কি রাসায়নিক উপাদান রয়েছে, যেই রাসায়নিক উপাদানগুলি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধে কাজ করে। এই গাগরা গাছ কিভাবে ব্যবহার করবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাব। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, গাগরা গাছে আছে 170টিরও বেশি রাসায়নিক উপাদান। এর প্রধান কেমিক্যাল জেনথাটিন, যা বাতের ব্যথা ও প্রদাহ দ্রুত কমায়। এতে থাকা ফ্লাভোনয়েডস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এছাড়াও সাপোনিন এবং ফেনোলিক অ্যাসিড ফুসফুসের কফ পরিষ্কার করে, সর্দি কাশি ও জ্বর কমাতে সাহায্য করে। আর চর্মরোগের ক্ষেত্রে এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ সরাসরি জীবাণুকে ধ্বংস করে। এবার প্রিয় দর্শক, এই গাছের ব্যবহার বিধি নিয়ে কথা বলব। সর্দি এবং কাশির জন্য এর ব্যবহার। প্রিয় দর্শক, এই গাগরা গাছের কচি পাতা এবং ডগায় সবচেয়ে বেশি সাপোনিন এবং ফ্লাভোনয়েড থাকে। এই উপাদানগুলি প্রাকৃতিক এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করে। ব্যবহার: কচি পাতা ও ডগা পানিতে ফুটিয়ে সেই পানি সেকে চায়ের মতো পান করলে ফুসফুসের কফ পরিষ্কার হয়ে যায়। বাত ও সন্ধির ব্যথা। প্রিয় দর্শক, এই গাগরা গাছে আছে শক্তিশালী প্রদাহ বিরোধী উপাদান জেন্থিনোল্ডাস। এই জেন্থিনোল্ডাস মূলত এর পাতা এবং শিকড়ে থাকে। এটি শরীরের ভেতরে গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক ব্যথা সৃষ্টিকারী এনজাইমকে ব্লক করে দেয়। ব্যবহার: এর পাতা এবং শিকড় একসাথে বেটে সরিষার তেলের সাথে হালকা গরম করে ব্যথার স্থানে মালিশ করতে হবে। ত্বকের রোগ ও সংক্রমণ। এর কচি পাতায় এবং পরিপক্ক ফলে থাকে অ্যান্টিফাঙ্গাল গ্লাইকোসাইড। এটি ছত্রাকের কোষ প্রাচীর ভেঙে দেয়। ব্যবহার: চর্মরোগ বা দাঁত হলে কচি পাতার রস সরাসরি প্রলেপ হিসাবে লাগাতে হয়। সতর্কতা: কাটা ছেঁড়ায় সরাসরি দেবেন না। হজম সমস্যার সমাধান। প্রিয় দর্শক, এই গাগরা গাছের কচি পাতায় প্রচুর পরিমাণে টারপেনেট নামক রাসায়নিক উপাদান রয়েছে। হজমের সমস্যার জন্য পাতার রস হালকা গরম পানির সাথে 1 চা চামচ মিশিয়ে খেতে হবে, তবে অবশ্যই 2 দিনের বেশি খাবেন না। যৌন দুর্বলতা। হরমোন ব্যালেন্সকারী স্টেরয়েডাল অ্যালকালেট থাকে এর শিকড়ে। তাই যৌন সমস্যা সমাধানের জন্য লোকজ চিকিৎসায় এর শিকড় পরিষ্কার করে চিবিয়ে খাওয়ার কথা বলা হয়। কিন্তু প্রিয় দর্শক, এতে রয়েছে কার্বক্সি অ্যাটাক্টিলোসাইড নামক বিষাক্ত উপাদান, যা লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্রিয় দর্শক, আমার পরামর্শ হলো, আপনি যদি খেতেই চান তাহলে 1 ইঞ্চি পরিমাণ শিকড়ের বেশি খাবেন না এবং 2 দিন অথবা 3 দিন খাবেন। তবে আমি বলবো না খাওয়াটাই বেস্ট। এর পরিবর্তে আপনারা হাতিসুর গাছের শিকড় খেতে পারেন, কারণ হাতিসুর গাছের শিকড় যৌন সমস্যার কার্যকারিতার জন্য অনেক বেশি উপকারী। প্রিয় দর্শক, সতর্কতা স্বরূপ বলবো, এই গাগরা গাছের কচি পাতা, বীজ কিংবা শিকড় কোনোভাবেই সরাসরি খাবেন না। এতক্ষণ আপনারা এই গাগরা গাছের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত শুনলেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আশা করি যারা এই গাগরা গাছের ঔষধি গুণ সম্পর্কে এতদিন জানতেন না এবং না জানার কারণে এই ঔষধি গাছকে কাজে লাগাতে পারছিলেন না, আজকে থেকে তারা এই গাছকে কাজে লাগিয়ে এই গাছের ঔষধি গুণ থেকে সুবিধা নিতে পারবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। দ্রুতই ফিরব ভেষজ উদ্ভিদের নতুন কোনো গাছের ঔষধি উপকারিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।